বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম। শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় 10 পৃষ্ঠা 112। 1 নম্বর অঙ্ক হিসাব করি। 1-এর 1। 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা। তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে? আগে টাকা হিসাব করতে হবে। এই জায়গায় দেখছেন টাকা আরো কোনো জায়গায় আছে কিনা? না, শুধু এক জায়গায় 3 টাকা। তাহলে লেখো 3 টাকা। 3 টাকা। এখন পয়সাগুলো যোগ করো। এই জায়গায় আছে 25 পয়সা, 10 পয়সা। তাহলে কত হইলো? 35 পয়সা। 35 পয়সা আর 5 পয়সা 40 পয়সা। 40 পয়সা আর 5 পয়সা 45 পয়সা। তাহলে কত হলো? 3 টাকা 45 পয়সা। 3 টাকা 45 পয়সা। 2 নম্বর অঙ্ক দেখো। এই জায়গায় আছে 1 পয়সা যোগ 2 নম্বর কি আছে? 1 পয়সা যোগ 10 পয়সা যোগ 50 পয়সা যোগ 2 টাকা যোগ 5 টাকা। আগে আমরা কি করব? টাকাগুলো যোগ করব। এই জায়গায় আছে 5 টাকা আর এই জায়গায় আছে 2 টাকা। 5 আর 2 7 টাকা। কত টাকা? 7 টাকা। এখন পয়সাগুলো যোগ করো। এই জায়গায় আছে 50 পয়সা আর 10 পয়সা। কত হলো? 60 পয়সা। 60 পয়সা আর 1 পয়সা 61 পয়সা। অঙ্কগুলো খুবই সহজ এবং বুঝে শুনে অঙ্কগুলো করবে। তারপর 3 নম্বর দেখো। 20 টাকা যোগ 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 30 টাকা। দেখো টাকা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে 20 টাকা আর এই জায়গায় আছে 30 টাকা। তাহলে কত টাকা হলো? 30 আর 20 50 টাকা। কত টাকা? 50 টাকা। এখন পয়সাগুলো যোগ করো। এই জায়গায় আছে 25 পয়সা আর এই জায়গায় আছে 50 পয়সা। তাহলে 50 আর 25 50 60 70 আর 5 75। 50 টাকা 75 পয়সা। তোমরা নিচে নিচে লেখেও যোগ করতে পারো, সমস্যা নেই। তারপর দেখো এই জায়গায় আছে 4 নম্বর অঙ্ক। 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 10 টাকা যোগ 2 টাকা যোগ 10 পয়সা। তাহলে টাকা দেখো কোন কোন জায়গায় আছে? এই জায়গায় আছে 10 টাকা, এই জায়গায় 2 টাকা। তাহলে কত টাকা হলো? 10 আর 2 12 টাকা। 12 টাকা। এই জায়গায় আছে 10 পয়সা আর 25 পয়সা 35